দর্শক, জ্বালানি তেলের আরো খবর জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আফ্রিদি আহমেদ। আফ্রিদি, জ্বালানি তেলের সরবরাহ আছে কিনা আর ফিলিং স্টেশনে গ্রাহকদের ভোগান্তি কেমন দেখছেন জানাবেন। জি ফাহিনা, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কিন্তু মানিকগঞ্জের একটি ফিলিং স্টেশনে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গতকাল রাতের থেকে কিন্তু তেল সরবরাহ কিন্তু কমে গিয়েছে এবং কমে যাওয়ার পরে আজকে সকাল থেকে মানিকগঞ্জের যে 5টি পাম্প আছে এই পাম্পে কিন্তু তেল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এবং পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে দাম বৃদ্ধির পরেও যে কালোবাজারে যে তেল বিক্রি অতিরিক্ত মূল্যে এই তেল বিক্রিটা কিন্তু কমেনি। এই না কমার ফলে কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু 200 থেকে 300 টাকা লিটারে কিন্তু তেল বিক্রি হচ্ছে, যার ফলে কিন্তু এই সংকটটা কিন্তু এখনো রয়েছে। এবং পাম্প কর্তৃপক্ষ আরো যেটা জানিয়েছে, রবিবার নাগাদ কিছু পাম্পে সীমিত পরিমাণ তেল আসতে পারে। তো আমি যদি একটু আপনাকে দেখাই যে পাম্পগুলো কিন্তু একদমই ফাঁকা। আমি এই মুহূর্তে যে পাম্পে রয়েছি এই পাম্পের চিত্র এটি। সকাল থেকে মোটরসাইকেল চালকরা একটু ভিড় করলেও তেল না পাওয়ার শঙ্কা থেকে কিন্তু এখানে কোনো ভিড় নেই। এবং দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফাঁকা রয়েছে ফিলিং স্টেশন গুলো। মানিকগঞ্জের সবগুলো পাম্পেই কিন্তু এরকম চিত্র আমরা দেখতে পেয়েছি। এবং পেট্রোল, অকটেন, ডিজেল কোনোটাই কিন্তু সরবরাহ নেই। আবার কিছু পাম্পে গ্যাস সরবরাহ কিন্তু বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। তো এই ছিল মানিকগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। জি ফাইনা। ধন্যবাদ।